হ্যালো ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেল খিচড়িতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব খুবই টেস্টি একটি খাবার, এগ তড়কা। এটা গরম রুটি বা গরম গরম নানের সাথে খুবই সুন্দর লাগে খেতে। তো চলো দেখা যাক। আমি 6-7 ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো বিভিন্ন রকম ডাল এখানে মেশানো আছে, 250-300 মতো ডাল আছে এখানে। আমি একটু বেশি করেই করব। তারপরে দেখাচ্ছি তোমাদের 6-7 ঘন্টা পরে বেশ ফুলে গেছে ডালটা, আমার সুন্দর ভেজানো হয়ে গেছে। এবার একটা প্রেসারে ভরে এটাকে আমি একটা সিটি দিয়ে নেব, তাহলে একটু নরম হবে, রান্না করতে বেশ সুবিধা হবে। এবারে একটা বাটিতে কয়েকটা ডিম ভেঙে নেব। আমি 3টে ডিম রাখলাম, তোমরা যে যেমন পারো সেরকম নেবে। এই ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব হালকা সামান্য নুন দিয়ে। ডিমটাকে হালকা ভেজে নিয়ে এবারে ডিমটাকে আমি তুলে নেব। বেশ ঝুড়ো ঝুড়ো করে সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো, দিয়ে তুলে রাখলাম। এরপরে আরও কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেলে করছি, এটা আমি দিলাম। দেওয়ার পর আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ছোট্ট ছোট্ট করে, আর একটা টমেটো মিডিয়াম সাইজে, আর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ গোটা জিরের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। আর দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে দেখো, তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আর এর মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, কারণ ডালটা যখন সেদ্ধ করেছি আমি কিন্তু কোনো লবণ দিইনি। খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দেখো সেদ্ধ করে রাখা ডালটাকে আমি দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করলে হবে না কিন্তু, যেন গলে না যায়, বেশ একটু নরম নরম হয় তাহলেই হবে। এবারে ভালো করে ডালটাকে মশলার সাথে মিশিয়ে দিতে হবে, আর এক্সট্রা জল দেওয়ার খুব দরকার নেই। আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি, হাতে করে বেশ একটু ডলে দিয়ে দেবো। এই মেথিটা এই তড়কার জন্যে মানে খুবই দরকার, তড়কার সেন্টটা আসার জন্যে। এবার দিয়ে দেবো 1 চামচ তড়কা মশলা, 1 চামচ চিনি টেস্টের জন্য, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর একটু ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তড়কাটার সাথে। আর দেবো 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দেবো 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার জন্যে না টেস্টটা আরও বেশি সুন্দর হবে। আর এবারে ভেজে রাখা ডিমের কুচিগুলোকে আমি সুন্দর করে তড়কাটার সাথে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য এবারে ঢাকা দিয়ে দেবো, আর একদম গ্যাসের আগুনটা কম করে দেবো। ভাপে ভাপে এবারে হয়ে যাবে আমাদের তড়কাটা। খুব দরকারি যে জিনিসটা, এবার আমরা সেটা রেডি করব। আমি একটা ছোট্ট কড়াইতে তেল গরম করে একটু গোটা জিরে আর কিছুটা রসুন কুচি ভালো করে গরম করে নিয়ে এই গরম তড়কাটার উপরে এবারে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তড়কাটা রেডি হয়ে গেল আমাদের। এবারে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম রুটি নানের সাথে তড়কার তো জুড়ি মেলা ভার, আর সঙ্গে যদি একটু আচার থাকে, আমি কিছুদিন আগে আমড়ার আচার বানিয়েছিলাম টকঝাল মিষ্টি, এর সাথে তো একদম জমে যাবে। তো চলো, কেমন লাগলো আমার রেসিপি? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।